আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বা এমন কিছু বলবো যা হয়তোবা আপনার একটু হলেও কাজে লাগতে পারে। যারা নতুন নতুন সংসার জীবন শুরু করেছেন বা যারা শুরু করতে যাচ্ছেন বা এরকম যারা আছেন যারা সংসারের বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে কিন্তু এখনও সংসারটা নিয়ে অনেক হতাশাগ্রস্ত বা অন্য কারো কারণে হচ্ছে আপনি সংসারটা ঠিকমতো করতে পারছেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হতে যাচ্ছে। হয়তোবা আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও মোটিভেশন পাবেন বা নিজেকে মোটিভেট করতে পারবেন। তো যাই হোক, আমি যেটা বলবো, আমাদের আসলে কখনোই সংসারে সবাইকে প্রায়োরিটি দেওয়া একদমই উচিত নয়, যে ভুলটা আমি সবসময় করি। আমি আসলে সবাইকে অনেক আপন মনে করি। সংসারে আসলে সবাইকে আপন ভাবতে গেলে বা সবার মন রক্ষা করে চলতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার সংসারে সুখী হতে পারবেন না। বা আপনার যদি সংসার আপনি স্বাধীনভাবেও সংসার করার সুযোগ পান, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনের অজান্তেই অন্য কারো দেওয়া কষ্টগুলো সারাক্ষণ বাসা বেঁধে থাকবে বা মনে অস্থিরতা সবসময়ই কাজ করবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সংসারের শুরুতেই নিজের মনকে অনেক বেশি শক্ত করে সংসারে পা দিতে, যেন আপনি নিজের দায়িত্বটা অবশ্যই আপনি সংসারে পালন করবেন, বাট সেটা এরকম হবে না যে অন্য কারো দ্বারা আপনি প্রতিনিয়ত কষ্ট পাবেন এবং সেই কষ্ট বা আঘাতগুলোকে আঁকড়ে ধরে আপনি নিজের সংসারে মন দিতে পারবেন না বা আপনার নিজের মনে অস্থিরতা কাজ করবে। আমাদের সবারই উচিত সংসার জীবনের একদম শুরু থেকে আসলে ওইভাবে নিজের মনকে শক্ত করে নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে নেওয়া, তাহলেই কিন্তু অনেক বেশি সাকসেস হতে পারবেন। তো যাই হোক, আপনারা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আমার সাজানো গোছানো সংসারটাকে আমি নিজের হাতেই আজকে এলোমেলো করে ফেলছি। হ্যাঁ, অবশ্যই এটার পিছনে অনেক বিশেষ বিশেষ কিছু কারণ আছে যেগুলো আপনাদেরকে আমি আজকে বলবো না। তো আমি একটা কথাই শুধু বলবো, আসলে আমি 6 বছরের সংসার জীবনে নিজের সাথে হওয়া অন্যায়গুলোকে তেমন একটা গুরুত্ব না দিলেও আমি আসলে আমার ছেলের ক্ষেত্রে কখনোই এই স্যাক্রিফাইসটা করতে পারি না। আসলে আমার ছেলেকে আমি ছোট থেকে এত কষ্ট করে বড় করেছি যে আমার ছেলেকে যদি কেউ আঘাত করে বা হচ্ছে আমার ছেলে কারোর দ্বারা কষ্ট পাবে এরকম পরিবেশে আসলে আমি কখনোই তাকে রাখতে চাই না, বা হয়তো বা আমি নিজের দিক থেকে চেষ্টা করি যেন এরকম কোনো পরিবেশে সে বড় না হয় যেখানে তার মনের ভিতর বা মানসিকভাবে সে ছোট থেকেই বাধাগ্রস্ত হবে। আসলে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যেন ছোট থেকে এই বিষয়গুলো খেয়াল রাখা। তো যাই হোক, আজকে আসলে এই ভিডিওতে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ হচ্ছে বুঝতেই পারছেন যে আমার এতদিনের সাজানো গোছানো সংসারটা এবং নিজের বাড়ি সব কিছু ছেড়ে আসলে আজকে আমি চলে যাচ্ছি। তো যাই হোক, এখন দুপুর প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি সারা দিন কঠোর পরিশ্রম করে সব কিছু গুছিয়ে খেতে বসেছি। রীতিমতো আমার হাত পা কাঁপছে। আপনারা যারা বাসা চেঞ্জ করেন বা ভাড়া বাসায় থাকেন বা কোনো দরকারে আপনাদের বাসা চেঞ্জ করতে হয়, তখন আসলে আপনারা হয়তো বুঝতে পারেন যে একটা সংসার ভেঙে চুরে আবার আরেকটা জায়গায় গিয়ে নতুনভাবে গোছানো, সেটা মানসিক এবং শারীরিকভাবে কতটা বেশি হার্মফুল হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে এরকম
এর আগেও আমি একবার হচ্ছে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়েছিল। তো সেই কাজটা আবারও আমার সেকেন্ড টাইম রিপিট করতে হচ্ছে। এটা আসলে আমি কখনোই চাইনি। আমি চেয়েছিলাম সবসময় যেন আমি আমার নিজের বাড়িতে নিজের সংসারটাকে গুছিয়ে আর কি থাকতে পারি। তো তাই জন্যে হচ্ছে আমি আপনাদের সাথে ওইরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, যেহেতু আমার সংসারটাই এখন এলোমেলো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সাজানো গোছানো একটা সংসার কিভাবে নতুন করে তৈরি করতে হয় বা সংসারে কিভাবে কাজ করে স্যাটিসফাইড হওয়া যায়, আমি আস্তে আস্তে হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আসলে আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে। আর আমি আসলে সম্পূর্ণটা ওইরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না। আমার মনটা খুবই খারাপ ছিল। আমি আসলে সারা রাস্তা আমি কান্না করতে করতে গিয়েছিলাম। আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলাম। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা যে আজ আবারও এলোমেলো হয়ে গিয়েছে, সেটা আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। কিন্তু কিছু করার নেই। অনেক সময় বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদের মাঝে মাঝে এরকম কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয়। আর আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জীবন যেমনই হোক না কেন ছেলে মেয়েদেরকে যেন একটা সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে বড় করা যায়, যেন সে কখনো বড় হয়ে বলতে না পারে যে আসলে তোমরা আমাকে ওইরকম পরিবেশে বড় করতে পারোনি। তো সবারই উচিত সাধ্য অনুযায়ী চেষ্টা করা। তো যাই হোক, আমার এত সুন্দর বাগান, এত সুন্দর বাড়ি, নিজের সংসার সব কিছু ফেলে হচ্ছে আমরা এখন ভাড়া বাসায় চলে এসেছি। তো পরবর্তীতে আসলে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব এবং আমার ভাড়া বাসাটাকে আমি সাজিয়ে গুছিয়ে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।